কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে ততই দেশের বিভিন্ন হাটে বাড়ছে গরু কেনাবেচার ব্যস্ততা। তবে শুধু দাম আর আকার দেখে গরু কিনলেই চলবে না, সতর্ক থাকতে হবে গরুর স্বাস্থ্য নিয়েও। কারণ অসুস্থ পশু কোরবানির জন্য ইসলামী শরীয়ত অনুযায়ী গ্রহণযোগ্য নয় এবং এটি স্বাস্থ্য ঝুঁকির কারণও হতে পারে। বিশেষজ্ঞদের মতে গরুর স্বাস্থ্য যাচাই করার জন্য কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে, যেগুলো খেয়াল রাখলে সহজে বোঝা যায় পশুটি সুস্থ কিনা। এমন 7টি লক্ষণ জানাবো আজ। চোখ ও নাকের স্বাভাবিকতা পরীক্ষা করুন। সুস্থ গরুর চোখ থাকবে ঝকঝকে ও উজ্জ্বল। চোখে পানি বা লালচে ভাব থাকলে তা অসুস্থতার লক্ষণ হতে পারে। নাক ভেজা ও পরিষ্কার থাকলে সেটি ভালো লক্ষণ। তবে নাক দিয়ে কফ বা ঘন সাদা নিঃসরণ বের হলে গরুটি অসুস্থ হতে পারে। খাওয়া দাওয়ার অভ্যাস লক্ষ্য করুন। সুস্থ গরু সাধারণত স্বাভাবিকভাবে খায় এবং খাবার চিবিয়ে খায়। খাবারে আগ্রহ না দেখানো বা মুখ ফিরিয়ে নেওয়া অস্বাভাবিক আচরণ, এটি অসুস্থতার ইঙ্গিত হতে পারে। চামড়া ও লোমে কোনো সমস্যা আছে কিনা দেখুন। গরুর শরীরে ঘা, উকুন, চুলকানি বা লোম উঠে যাওয়া দেখা গেলে সেটি রোগের লক্ষণ হতে পারে। চামড়া হতে হবে মসৃণ ও উজ্জ্বল। দাঁত দেখে বয়স অনুমান করুন। 2 জোড়া সামনের দাঁত থাকা গরু সাধারণত 2 বছরের বেশি বয়সের হয়, যা শরীয়ত অনুযায়ী কোরবানির জন্য উপযুক্ত। বয়স কম হলে কোরবানি গ্রহণযোগ্য হবে না। হাঁটার ধরন স্বাভাবিক কিনা খেয়াল করুন। সুস্থ গরু মাটিতে ভারসাম্য রেখে হাঁটে। পা টেনে টেনে হাঁটলে বা কাঁপতে কাঁপতে চললে সেটি শারীরিক সমস্যার ইঙ্গিত। শ্বাস প্রশ্বাসে সমস্যা আছে কিনা দেখুন। গরু যদি দ্রুত বা কষ্ট করে শ্বাস নেয়, কাশি দেয় বা অতিরিক্ত ঘামে, তাহলে সেটি শ্বাসতন্ত্রের সংক্রমণ বা অন্যান্য অসুস্থতার লক্ষণ হতে পারে। বিশেষজ্ঞ পরামর্শ গ্রহণ করুন। সুযোগ থাকলে পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। হাটে অনেকে পশু চিকিৎসক থাকেন, তাদের সাহায্য নেওয়া যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র বিক্রেতার কথা শুনে গরু কেনা ঝুঁকিপূর্ণ। নিজে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে ভালো। কোরবানির পশু কেনা মানেই শুধু একটি ধর্মীয় দায়িত্ব পালন নয়, এটি একটি সামাজিক ও স্বাস্থ্যগত বিষয়ও। সঠিক পশু বেছে নিলে কোরবানির অর্থপূর্ণতা যেমন বাড়বে, তেমনি পরিবার ও সমাজও থাকবে সুস্থ।